হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে বুধবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টা, আর এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর, বেশ রোদও দিয়েছে। তার জন্য এই যে যত জামা কাপড় ছিল সব কিন্তু কেচে দিয়েছি। আর এইভাবে রোদ উঠলে না কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন চলে এসেছে এই যে রান্না করতে। রান্নাটা যদিও আজকে অনেকটা দেরি করে বসিয়েছি, ওই যে 10:30 11টা বেজে গিয়েছে। আজকে জানো তো আমার মা আসবে, আর এই যে এখন মাকে কিন্তু রাস্তায় নিতে যাচ্ছি। এই ভাড়ার বাড়িতে আমার মা আজকে প্রথমবার এলো। এর আগে যে ভাড়ার বাড়িটায় থাকতাম সেখানে মা দুবার এসেছিল, কিন্তু এই যে বাড়িটাতে এখন থাকি আমরা 5 মাস হলো এখানে এসেছি, আর আজকে মা প্রথমবার এলো। আর এই যে মা কিন্তু বাড়ি চিনে চলেও এসেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম মাকে বাজারে আনতে যাব, কিন্তু ওই যে তারপরে মা আমাকে ফোন করে বলছে তুই তোর বাড়ির বাইরে বেরিয়ে আয়। তারপর বেরিয়ে গিয়ে দেখছি মা চলে এসেছে। তা ভালোই হলো, আরিয়ানকে নিয়ে আমাকে আর বাজারে যেতে হলো না। আর এই যে দেখো, আরিয়ান তো তার দিদুনকে পেয়ে ভীষণই খুশি। আসলে আরিয়ানের একটা জিনিস না এখন থেকে লক্ষ্য করি, এখন ওই যে ও কিন্তু আর কাউকে ভোলে না, সবাইকে ওর মনে থাকে। আর ওই যে কদিন পর দিদুনকে পেয়েছে তাতে কিন্তু বেশ খুশি। আর আমার মা নাতিকে পেয়ে যে কতটা খুশি সেটা তো আর মুখে বলারই নেই। আমি যেহেতু বাড়ি থেকে দূরে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমার এই ভাড়ার বাড়িতে কেউ অতটা আসেই না বলতে গেলে। ওই যে আমার শ্বশুর শাশুড়ি মা আসে, আর আসে আমার মা আর বোন। আমার বাবা জানো তো এখনও এখানে আসেনি, জানি না কবে আসবে। ওই যে কাজের জন্য বাবা আসতেই পারে না। আর এই যে আরিয়ান সোনা এখন দিদুনকে পেয়ে খেলা করছে। আর এদিকে মা আসার আগে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে রান্নাবান্না করেছি আলু দিয়ে মাছের ঝোল, আর করেছি কাঁচা কলার কোফতা। এরই মাঝে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আরিয়ানের পাপাও অফিস চলে গিয়েছে। আর এখন এই যে মা এনেছে আরিয়ানের জন্য মৌসুমি, তো সেগুলোকে এখন গুছিয়ে ওই যে ফ্রিজে রেখে দেবো। সাথে আরও কিছু জিনিস এনেছে, এই যে এনেছে চাল কুমড়ো, এটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল। আর এই যে আমাদের জমির পটল। আমরা যেহেতু এই জিনিসগুলো কিনেই খাই, তার জন্য মা কিন্তু বাড়ি থেকে আবার টেনে নিয়ে এসেছে। আসলে যেহেতু এগুলো আমাদের জমির, তার জন্য হাজার হলো কি বলতো, ওই যে বাবা মায়ের মন। আর জানো তো আমার শ্বশুর শাশুড়ি যখন আসে তখনও এই যে বাড়ি থেকে যতটুকু জিনিস পারে, মানে যেগুলো আমাদের বাড়িতে হয় জমিতে হয় সেগুলো নিয়ে আসে। আর এই যে বিকেলবেলা এখন একটু দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, এখন বিকেলবেলা আরিয়ানের যে জামা কাপড়গুলো আছে সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। প্রতিদিন না ওই যে আরিয়ানের জামা কাপড়ই বেশি হয়, আমাদের খুব একটা হয় না। আরিয়ান সোনারই বেশি জামা কাপড় কাঁথা এগুলো হয়। আর এখন ওই যে মা এখন আরিয়ান সোনাকে পরিয়ে দিচ্ছে। আমার একটা ওড়না আছে, ওড়নাটা দিয়ে ধুতি পরিয়ে দিচ্ছে। আর আরিয়ান সোনা সে কি খুশি ধুতি পরতে পেরে। আমার মা জানো তো ছোটোবেলা থেকে আরিয়ানকে যেন চোখে হারায়, ভীষণ ভালোবাসে আমার মা তার নাতিকে। আসলে সব দাদু দিদা দাদু ঠাকুমারাই নাতি নাতনিদের ভালোবাসে, সেই রকমই আমার মাও তার নাতিকে ভীষণ ভালোবাসে। আর আমার আরিয়ান সোনাও তার দিদুনকে বেশ ভালোবাসে। দেখো ধুতি পরিয়ে দিচ্ছে আর কেমন চুপটি করে আছে, এটা যদি আমি পরিয়ে দিতাম কখনোই থাকতো না। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এখন এই যে গিফট পেপারে মোড়া এই জিনিসটা দেখছো, এখানে না ওই 1 লিটার তেল আর চিনি আছে। এই জিনিসটা আরিয়ানের পাপা অফিস থেকে মাঝে মধ্যে গিফট হিসেবে পাই। তো যাই হোক, এই যে চিনিটা এখন কিন্তু ঢেলে নেব। আর তেলটা আমার যেহেতু এখনও আছে, তাই তেলটা ওই প্যাকেট সহ রেখে দেবো একটা কৌটোতে পুরে। আর এই যে চিনিটা এখন রেখে দেব। আর আমার না চিনিটাও শেষ হয়ে গিয়েছে কদিন হলো, তো
তো ভাবছিলাম যে চিনিটা আনতে বলবো, তো ভালোই হলো, এই যে চিনিটা পেয়ে গেল। এখন চিনিটা রেখে দেব। আমার ভিডিওতে তোমরা হয়তো আজকে অনেক আওয়াজ পাবে, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। মা এসেছে, মা ঘরে ঘুমিয়ে আছে, আরিয়ানও ঘুমিয়ে আছে, তাই ফ্যানটা বন্ধ করতে পারছি না। তার জন্য ঘরের বাইরে এসে ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। আর এখন এই যে বিকেলবেলা ঘরটাকে এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু মা আরিয়ান সোনাকে একটু রেডি করে দিচ্ছে। যদিও কোথাও যাব না, বাইরে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার জন্য আর বাইরে কোথাও যাব না। প্রথমে ভাবছিলাম একটু স্টেশনে যাব, কিন্তু ওই যে বৃষ্টির জন্য আর স্টেশনেও যাওয়া হবে না। তার জন্য মা আরিয়ান সোনাকে একটু রেডি করে দিচ্ছে। মা বললো বৃষ্টি তো থেমে গিয়েছে, চল একটু ঘরের সামনে মানে বাড়িটার সামনে একটু দাঁড়াবো। আসলে বিকেল হলে না আরিয়ান সোনাও ছটফট করে একটু বাইরে যাবার জন্য। আর এই যে ঘরটাকেও কিন্তু এখন সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। মা বিছানাটাকে গুছিয়েছে আর বাদ বাকি সব কিছু আমিই গুছিয়ে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা একটু চাউমিন ছিল ঘরে 1 প্যাকেট, তো ভাবলাম ওই যে চাউমিনটা করে নিই। দুপুরে খাওয়া দাওয়া করেছি আর এখন এই যে সন্ধ্যাবেলা এখন মনে হচ্ছে কিছু একটা খাই, তার জন্য এই যে করে নিলাম চাউমিন। আর জানো তো সসটাও শেষ হয়ে গিয়েছে, অল্প একটু ছিল, তার জন্য এই যে কোনো রকম একটু সসটাও দিয়ে নিয়েছি। আজকে আরিয়ানের পাপা অফিস থেকে বাড়ি ফেরার সময় আমাদের যে সারা মাসের মাসকাবারি বাজারটা থাকে সেটা কিন্তু করে নিয়ে এসেছে। যদিও এর মধ্যে সব বাজার নেই, কিছু কিছু জিনিস এখনও পাইনি। আরিয়ানের পাপার একলা আয়েই কিন্তু আমাদের এই সংসারটা চলে, তো সেক্ষেত্রে কিন্তু এই মাসকাবারি বাজারটাকে অনেকটা বুঝে শুনেই কিন্তু আমাকে সারা মাস চালাতে হয়। আর এখন এই যে জিনিসগুলোকেও সব জায়গা মতো ঢেলে আবার জায়গা মতো রেখে দেবো। চলো তবে এই কাজটি করতে করতে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সবাইকে।